নাম্বার 8, ইসলামী শাসন ব্যবস্থা থাকলে শাসকও এমন হবেন যেই শাসকের মধ্যে বাড়ি করার, গাড়ি করার, সম্পদ করার খায়েশ থাকবে না, তার ভেতরে থাকবে আল্লাহর ভয়। আহারে এমন দায়িত্ব পাইছি, না জানি এটার কারণে জাহান্নামে চলে যাই কিনা। আমার দেশে দেখা যায় দায়িত্ব কেউ পাইলে খুশি হয়, ফুলের মালা দেয় একজন আর একজনকে, অভিনন্দন জানায়, মনে হয় খুব খুশি। এবং দেখা যায় দায়িত্ব পাইলে আঙ্গুল ফুলে, কিরে বাটপার তুই আঙ্গুল ফুলে কলা গাছ হইলি কেমনে? তুই মানুষের ডিউটি পালন করলে তোর তো এত কিছু হওয়ার কথা। সরকারি চাকরি করে গাড়ি বাড়ি হয়ে গেছে, তার সারা জীবনের বেতন একত্রিত করলেও তো একটা বাড়ি বানাতে পারবে কিনা সন্দেহ আছে। এটা হয়েছে কেমনে? আমি একটু ঠুটকাটা স্বভাবের মানুষ, তো যেটা বলি সুজা বলে ফেলি একদম। আপনি হয়তো অন্য ভাবেন যে হুজুরিটা কেমন জানি, যা বলে ডিরেক্ট, আসলেই তো তাই। আমার দেশে এক ব্যক্তির নাম বেনজির, তার নাম যেমন বেনজির, কামও করছে নজিরবিহীন। তার সারা জীবনের বেতন ভাতা রেশন বোনাস মিলায়া 1 কোটি সামথিং হয়েছে। তার সম্পত্তি আছে 2000 কোটি টাকা। খুব নেককার বান্দা, তাই না? কথা বলেন না কেন? ইসলামী শাসন ব্যবস্থা এই জন্য দরকার। ইসলামী শাসন ব্যবস্থা যদি থাকে, শাসকরা কখনো দুনিয়ামুখী হবে না, তারা হবে পরকালমুখী। দেখেন, আমি এমন একজন ব্যক্তির নাম বলি, যিনি ছোট্ট একটা ইউনিয়ন নয়, ছোট্ট একটা সংসদীয় আসন নয়, ছোট্ট একটা দেশ নয়, বরং ইনি এমন এক মহান ব্যক্তি যিনি অর্ধ দুনিয়ার প্রেসিডেন্ট ছিলেন, অর্ধেক দুনিয়াকে তিনি শাসন করেছেন। আল্লাহু আকবার। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু অর্ধ দুনিয়া শাসন করেছেন। একদিন তিনি তার ঘরের মধ্যে মোমবাতি জ্বালিয়ে কাজ করছেন। সেই যুগে তো এইরকম ইলেকট্রিক্যাল লাইট ছিল না, মোমবাতি জ্বালিয়ে ঘরের ভেতরে কাজ করছেন। এমন সময় তার কিছু আত্মীয় স্বজন দেখা সাক্ষাতের জন্য দরজায় এসে নক করলেন। তিনি তাদেরকে দরজায় থামিয়ে দিলেন, ভেতরে ঢুকতে দিলেন না। তিনি তখন তার সামনে থাকা মোমবাতির আগুন ফু দিয়ে নিভিয়ে দিলেন, নতুন আরেকটি মোমবাতিতে আগুন ধরালেন। তারপরে তাদেরকে ভেতরে আসতে বললেন। ভেতরে ঢুকে এরা কৌতূহল চেপে রাখতে না পেরে জিজ্ঞেস করলো, আমিরুল মুমিনিন, আপনার সামনে তো মোমবাতিতে আগুন ধরানো ছিল, সেটা ফু দিয়ে বন্ধ করে দিয়ে নতুন আরেকটি মোমবাতিতে কেন আপনি আগুন ধরালেন? তিনি তখন বললেন, তোমরা আসার আগ পর্যন্ত রাষ্ট্রের টাকায়, জনগণের টাকায় কেনা মোমবাতির আলো জ্বালিয়ে জনগণের কল্যাণে রাষ্ট্রীয় কাজ, অফিসিয়াল কাজ করছিলাম। তোমরা যখন ভেতরে ঢোকার জন্য অনুমতি চাইলে, চিন্তা করলাম জনগণের টাকায়, রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে যদি আমার আত্মীয় স্বজনের সাথে ব্যক্তিগত কথা বলে জনগণের সম্পদ নষ্ট হয়ে যাবে, আমানতের খেয়ানত হবে, রাষ্ট্রের সম্পদ অন্যায়ভাবে নষ্ট করা হবে, এমনকি কিয়ামতের ময়দানে আমাকে আসামি হয়ে, জালেম হয়ে আল্লাহর সামনে দাঁড়ানো হতে পারে। এই ভয়টা যখন আমার অন্তরে আসলো, তখন আমি রাষ্ট্রের টাকায়, জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন ফু দিয়ে নিভিয়ে দিয়ে নিজের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে তোমাদের সাথে এখন কথা বলছি। এটা ইসলামী শাসনের নমুনা। আর আপনারা যেটা সমাজে দেখেন মানুষের শাসনের নমুনা, দেখছেন তো, আঙ্গুল ফুলে চোরের দল, কোটি কোটি টাকা লুটপাট করে আমার দেশটার সর্বনাশ ঘটিয়েছে। এই দেশে কিসের অভাব? এই দেশে সম্পদের অভাব নাই। আমার বাড়ি সিলেটে, সিলেট গেলে দেখবেন ওই ভুলাগঞ্জে জাফলঙে যাবেন, পাথরের খনি আল্লাহ দিয়েছে, সুবহানাল্লাহ। গ্যাসের খনি আছে এখানে, কয়লার খনি আছে, চায়ের সম্পদ আছে, মাছ আছে, বিল আছে, খাল আছে, নদী আছে, সাগর আছে। আর দেশের মাটি তো সোনার মাটি, উর্বর, যা ফেলেন তা হয়ে যায়, সুবহানাল্লাহ। সম্পদের অভাব, একটা জিনিসের অভাব, ভালো মানুষের অভাব। কিসের অভাব? আমার দেশটা বড় নির্যাতিত, চোর আর চোর। এই দেশে যেমন আছে সম্পদের খনি, তেমন আছে চোরের। এজন্য সিদ্ধান্ত নিতে হবে, বদলাতে চাইলে আপনার সিদ্ধান্তকে বদলাতে হবে। আর মানুষের তৈরি করা আইন নয়, আমরা এখন আল্লাহর আইন চাই।